2025 সাল থেকে আগের শিক্ষাক্রমে ফেরা হচ্ছে। পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। গত 21 আগস্ট সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। তিনি জানান, জানুয়ারিতে নতুন বই ছাপানো হবে আগের শিক্ষাক্রম অনুযায়ী, তবে কিছু বিষয়বস্তুতে পরিবর্তন আসবে। ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, অভিভাবকরা সবচেয়ে চিন্তিত ছিলেন যে ছেলেমেয়েরা এই শিক্ষাক্রমে কিছু পড়ছে না, তারা কি সব প্রজেক্ট করছে সেটা ওনারা বুঝতে পারছেন না, মূল্যায়নের পদ্ধতিও বুঝতে পারছেন না। প্রিয় শিক্ষার্থী, ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদের কথায় যে সকল গুরুত্বপূর্ণ বিষয়ের পরিবর্তনের ইঙ্গিত করা হয়েছে সেই ইঙ্গিতগুলো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, 2025 সাল থেকে তোমাদের নবম শ্রেণীতে সায়েন্স, আর্টস, কমার্স এই বিভাগগুলো থাকবে। শিক্ষার্থীরা তাদের পছন্দ মতো যে কোনো একটা বিষয় বেছে নিতে পারবে। দেখো, এটি নতুন কিছু নয়। আগের কারিকুলামে সায়েন্স, আর্টস, কমার্স এই বিষয়গুলো ছিল। তোমাদের নতুন কারিকুলামে এই বিষয়গুলো বাদ দিয়ে একটা একীভূত কারিকুলাম প্রণয়ন করা হয়েছিল। যেহেতু আগের কারিকুলামে ফিরে যাওয়া হচ্ছে, তাই তোমাদের একীভূত বিষয়গুলো আর থাকছে না। আবারও সায়েন্স, আর্টস, কমার্স এই বিভাগগুলো নতুন করে সংযোজন করা হচ্ছে। 2 নম্বরে যে পরিবর্তনটি আনা হবে সেটি হচ্ছে 2021 সালের আগের বইগুলো পরিমার্জন করা হবে। বইয়ের প্রচ্ছদ এবং ভেতরের বিষয়বস্তুতে পরিবর্তন আনা হবে। দেখো, তোমাদের নতুন কারিকুলামে যে বইগুলো প্রণয়ন করা হয়েছে, তোমাদের এই বইগুলো আর থাকছে না। 2025 সালে যে বইগুলো আসবে সেটা হচ্ছে 2021 সালের আগের যে বইগুলো আছে সেই বইগুলো নতুন করে পরিমার্জন করা হবে। এই 2022-23-এর যে বইগুলো সেগুলো না, 2021 সালের আগের বইগুলো পরিমার্জন করে আবারও তোমাদের জন্য প্রণয়ন করা হবে। 3 নম্বরে যে গুরুত্বপূর্ণ পরিবর্তনটি আনা হবে সেটি হচ্ছে বইয়ের মধ্যেই পূরণ করার মতো কোনো ছক থাকবে না। তোমরা দেখে থাকবে তোমাদের এই নতুন কারিকুলামের বইগুলোতে অধ্যায়ের ভেতরে অনেকগুলো ছক দেয়া আছে কাজ হিসেবে, যেগুলো তোমাদের পূরণ করতে হয়। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই ধরনের ছকগুলো 2025 সালের বইতে আর থাকবে না। 4 নম্বরে যে গুরুত্বপূর্ণ পরিবর্তনটি আনা হবে সেটি হচ্ছে যে বইয়ের প্রতিটি অধ্যায় শেষে পর্যাপ্ত পরিমাণে অনুশীলনীমূলক প্রশ্ন থাকবে। এখন তোমাদের যে বইগুলো আছে সেখানে বইয়ের শেষে পর্যাপ্ত অনুশীলনীমূলক প্রশ্ন নাই। তোমাদের 25 সালে যে বইগুলো দেয়া হবে সেখানে অধ্যায়ের শেষে অনুশীলনীমূলক প্রশ্ন পর্যাপ্ত পরিমাণে থাকবে। 5 নম্বরে যে গুরুত্বপূর্ণ পরিবর্তনটি আসবে সেটি হচ্ছে মূল্যায়নে আর উৎসব নয়, কাঠামোবদ্ধ প্রশ্নের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। তোমরা নতুন কারিকুলামে দেখেছো তোমাদের যে অর্ধবার্ষিক পরীক্ষাগুলো হলো সেখানে কিন্তু উৎসবের মতো করে তোমাদের মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয়েছে, যার কারণে অনেক দুর্বল শিক্ষার্থীও একটা গ্রুপের অন্তর্ভুক্ত থেকে ভালো পরীক্ষা দিয়েছে। এই পদ্ধতিতে তোমাদের ভালো খারাপ যাচাই করার কোনো উপায় ছিল না। এবার সেটি পরিবর্তন করে 2025 সাল থেকে কাঠামোবদ্ধ সৃজনশীল প্রশ্নের মাধ্যমে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। 6 নম্বরে যে গুরুত্বপূর্ণ পরিবর্তনটি আনা হবে সেটি হচ্ছে ত্রিভুজ, চতুর্ভুজ এবং বৃত্ত পদ্ধতির মূল্যায়ন থাকবে না, নম্বরের ভিত্তিতে মেধার মূল্যায়ন হবে। দেখো, তোমাদের এই কারিকুলামে মানে নতুন কারিকুলামে 3টা স্তরে মূল্যায়ন করা হয়। একটা হচ্ছে ত্রিভুজ, চতুর্ভুজ আর একটা হচ্ছে বৃত্ত, তাই না? এই মূল্যায়ন পদ্ধতিতে একজন শিক্ষার্থী কতটুকু ভালো আর একজন শিক্ষার্থী কতটুকু দুর্বল সেটা কিন্তু যাচাই করার সুযোগ থাকে না। যেহেতু তোমাদের অনেক কাজ দলগতভাবে করতে হয়, একটা দলে ভালো স্টুডেন্ট এবং দুর্বল স্টুডেন্ট থাকতে পারে। ভালো এবং দুর্বল স্টুডেন্টের মিশ্রণে কিন্তু একটা দল তৈরি করা হয়। এই দলে একজন দুর্বল স্টুডেন্ট সেও কিন্তু ভালো রেজাল্ট করতে পারে। সেক্ষেত্রে যে দুর্বল স্টুডেন্ট সে কিন্তু পড়াশোনার প্রতি একটা আগ্রহ হারিয়ে ফেলে, যে আমাকে তো আর নতুন করে পড়াশোনা করতে হচ্ছে না, আমার দলে অমুক অমুক ভালো স্টুডেন্ট আছে, তারা নিজেরাই করবে, তার দেখা দেখি আমিও করব। এই মন মানসিকতা থেকে সে কিন্তু আর পড়াশোনা করে না। যদিও তোমাদের নতুন কারিকুলামে পড়াশোনায় অনেক ব্যাঘাত ঘটেছে, এটি নিয়ে অনেক আন্দোলন হয়েছে তোমরা জানো। কারণ এই নতুন কারিকুলামে তোমাদের পড়াশোনার তেমন কোনো বিষয়বস্তু নাই। তোমরা যে মূল্যায়ন পরীক্ষা দিলা সেই মূল্যায়ন পরীক্ষায় তোমাদের পাঠ্য বইয়ের বাইরে থেকে প্রশ্ন আসে। এটা আসলে তোমাদের পাঠ্য বই রিলেটেড, কিন্তু পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত নয়। এছাড়া তোমাদের মূল্যায়ন পরীক্ষার প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা শুরুর আগেই সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব, ফেসবুকে পাওয়া যায়। এটা কিন্তু তোমাদের মূল্যায়নে অনেকটা ব্যাঘাত ঘটিয়েছে। এটি তোমাদের 2025 সালে আর থাকবে না। 2021 সালের আগের বইগুলো পরিমার্জন করে তোমাদের অনুশীলনীতে পর্যাপ্ত পরিমাণে প্রশ্ন দিয়ে নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করবে। আর এরকম উৎসব বা ত্রিভুজ, চতুর্ভুজ থাকবে না।